আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দের সময়ে আমাদের আজকের আয়োজন। চেনা ছন্দে নেই দেশের চলচ্চিত্র অঙ্গন। শুটিংয়ের তোড়জোড় না থাকায় এক প্রকার বন্ধ লাইট, ক্যামেরা, অ্যাকশন। প্রিয় তারকারা কি করছেন, কোথায় আছেন সেটি জানার একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। ঢালিউডের জনপ্রিয় তারকাদের খবর জানাচ্ছেন নিয়াজ শুভ। রূপালী জগতের তারকা তারা, ক্যামেরার লাইট আর ঝলকানি সারাক্ষণের সঙ্গী। তবে বর্তমানে নাটকের শুটিং আর টুকটাক মিউজিক ভিডিও হলেও সিনেমার শুটিং মোটেই দৃশ্যমান নয়। বর্তমানে নায়িকাদের কেউ ফটোশ্যুট করছেন, কেউ মিউজিক ভিডিও, কেউ বা বিভিন্ন পণ্যের প্রচারণা। সম্প্রতি ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা নুসরাত ফারিয়ার ফটোশ্যুটের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নজর কেড়েছে, যেখানে দুটি ভিন্ন লোকে তার সাজে ছিল রাজকীয় এক আভিজাত্যের ছাপ। বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণা ঢালিউড কুইন অপু বিশ্বাসের নিত্যসঙ্গী। নিয়মিত ফটোশ্যুটেও ব্যস্ত এই অভিনেত্রী, পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠানেও সময় দিচ্ছেন তিনি। ঢালিউডের মিষ্টি নায়িকা পরিমণি বেশ দারুণভাবে মাতৃত্ব উপভোগ করছেন তিনি। সন্তানকে নিয়ে কক্সবাজারে নায়িকার ঘুরে বেড়ানোর ভিডিওতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। নারীদের জন্য চালু করা নিজের পোশাক ব্র্যান্ডের প্রচারণায়ও সময় দিচ্ছেন পরি। সম্প্রতি মুক্তি পেয়েছে শবনম বুবলির মিউজিক ভিডিও ময়না। আইটেম ধাঁচের মিউজিক ভিডিওটি নিয়ে বেশ উচ্ছ্বসিত নায়িকা। সোশ্যাল মিডিয়ায় সবশেষ পোস্টে অনুরাগীদের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন তিনি। প্রতিনিয়ত ফটোশ্যুটের মাধ্যমেই ভিন্ন ভিন্ন লুকে দর্শকের সামনে হাজির হচ্ছেন বিদ্যা সিনহা মিম। একই পথে হাঁটছেন চিত্রনায়িকা বর্ষা। পোশাক ব্র্যান্ডের প্রচারণায় বেশ সরব তিনি। মাঝে মাঝে খাবার খাওয়া এবং বানানোর ভিডিওতেও দেখা মেলে তার। ঢাকাই সিনেমার দাপুটে অভিনেত্রী মাহিয়া মাহি পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে। তবে নিয়মিত রিলস পোস্ট করে বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তিনি। গান গাইতেও দেখা গেছে নায়িকাকে। তরুণ প্রজন্মের জনপ্রিয় দুই নায়িকা পূজা চেরি এবং প্রার্থনা ফারদিন দিঘিও একেবারেই নীরব। সোশ্যাল মিডিয়ায় পূজা কখনো নিজের স্থির চিত্র ভাগ করে নিচ্ছেন, কখনো প্রকাশ করছেন নাচের ভিডিও। অন্যদিকে আমেরিকা থেকে বিভিন্ন মুহূর্ত তুলে ধরছেন দিঘি। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। চুমকে চলেছে একা পথে কিংবা চুরি করেছ আমার মনটা, বাংলা চলচ্চিত্রের এমন অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খুরশিদ আলম। 1969 সালে আগন্তুক সিনেমার বন্দি পাখির মতো গান দিয়ে শুরু, এরপর একে একে রাজ্জাক, ওয়াসিম, জাফর ইকবাল, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন সহ আরও অনেক চিত্রনায়কের ছবিতে প্লেব্যাক করেছেন। সব মিলিয়ে 50 বছরের সঙ্গীত জীবনে কণ্ঠ দিয়েছেন 4 শতাধিক সিনেমার গানে। সম্প্রতি 79 পেরিয়ে 80 বছরে পা দিয়েছেন বরেণ্য এই শিল্পী। বর্তমান সময়ের প্লেব্যাক নিয়ে হতাশা প্রকাশ করলেও তরুণদের নিয়ে আশাবাদী এই শিল্পী। আরও জানাচ্ছেন মামুনুর রশিদ পনেল। বৈভবময় অতীতের ভেলায় গা ভাসিয়ে রোজ এভাবেই কাটে প্রহর। ক্যাসেট প্লেয়ারে যে কণ্ঠ বাজে তা অন্য কারো নয়, তারই রচিত একান্ত সুরের ভুবন। কণ্ঠে ছিল অনন্তকাল সঙ্গী হবার প্রতিশ্রুতি। সুরে সুরে গভীর রেখাপাত করেছেন প্রেম কিংবা বিরহ নামের অনুভূতির গায়ে। প্লেব্যাকের সোনালী অধ্যায়ের সফলতম স্বাক্ষর তিনি খুরশিদ আলম। বাংলা চলচ্চিত্রের সাফল্য গাথার অন্যতম অংশীদার তিনি। 50 বছরের সঙ্গীত জীবনে কণ্ঠ দিয়েছেন 4 শতাধিক প্লেব্যাকে। আল্লাহ যতদিন আমাকে জীবিত থাকবে, আল্লাহর কাছে একটাই আমার জিনিস, যে যতদিন আমি জীবিত থাকবো ততদিন যেন আমি সুস্থভাবে সুর তাল লয়ের সঙ্গে গান করতে পারি এবং কথা যেন উচ্চারণ ভুল না হয়। যেদিন হবে সেদিন মেরে ফেলো, এইটা আল্লাহর কাছে আমার প্রার্থনা। আমার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, ফ্ল্যাট দরকার, নাথিং এলস। এখন আমার তো রেস্টের দরকার।
৭৯ পেরিয়ে এবার পা বাড়ালেন ৮০ ঘরে। যুগের পরিবর্তনে প্লেব্যাকের কথা স্মরণ করে এককালের স্বপ্নের সেই পালে জমে ধূসর কুয়াশা। সঙ্গে যুক্ত হয় রয়্যালটি নিয়ে শিল্পীদের আজন্ম আক্ষেপ। খারাপ লাগে এটা যে রয়্যালটি পেলে আমি হয়তো আমার মিনিমাম 2টা পিস থাকতো, এটা পাই না। কেন পাই না এটা আমি সত্যি কথা বলি যে আমাদের কপিরাইট একটা অফিস আছে, এটা কেন যে আছে সেটাও বুঝি না। দেশের জনগণকে বলবো যে আপনারা যে ধারণা নিয়ে আছেন যে আমরা কোটি কোটি টাকা ইনকাম করি, এটা ভুল ধারণা। আমাদেরকে চুষিয়ে নিয়ে, এই যে ব্রিটিশটা যেরকম নীল করার জন্য চুষিয়ে নিত, আমাদের এরকম চুষিয়ে নিয়ে একটা পার্টিকুলার গ্রুপ পয়সা টয়সা হাতা নিয়ে চলে যাচ্ছে। সঙ্গীত তার কাছে আরাধনার মতো, তাই তো গভীর নিমগ্নতায় কাটিয়েছেন যুগের পর যুগ। প্রত্যাশা এভাবেই যেন কেটে যায় সুরের ভুবন রাঙানো জীবন। মামুনুর রশিদ বনেল, সময় সংবাদ, ঢাকা। অষ্টম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অফ ডালাসের জন্য নির্বাচিত হয়েছে মোশাররফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আবর্ত দ্য সার্কেল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া 238টি আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র 4টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এই আসরের জন্য নির্বাচিত হয়েছে। মাহমুদুল হাসান টিপুর পরিচালিত 24 মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে মোশাররফ করিমের সাথে দেখা যাবে রোবেনা রেজা জুইকে। বাংলাদেশের এক নির্জন সমুদ্র সৈকতে নারীর সংগ্রামের গল্পে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। শিল্প কেবল বিনোদনের মাধ্যম নয়, প্রতিবাদ ও মানবিকতার ভাষা। এই বার্তাই সামনে এনেছে দৃশ্য মাধ্যম সমাজ সম্মেলন। ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ চাই, এই প্রতিপাদ্য ও কলজা কাঁপানো 36 দিন জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে স্লোগান নিয়ে শনিবার জাতীয় জাদুঘরে আয়োজন করা হয়েছে বিশেষ এই সম্মেলনের। বিস্তারিত জানাচ্ছেন ফারদিন মাঝার। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে প্রতিবাদী চেতনার প্রতীক জুলাই। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে প্রতিবাদ, প্রত্যয় আর মানবিকতার যে ভাষা, দৃশ্যমাধ্যম সমাজ সম্মেলন 2025 তারই এক প্রাঞ্জল প্রকাশ। তো সেখান থেকে বের হওয়ার যে একটা অপূর্ব সুযোগ জুলাই আগস্ট এনে দিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে আমরা আবার সেই আমিত্বের ধারণার মধ্যে গিয়ে ঢুকেছি। সম্মেলনে প্রদর্শিত হয় ফ্যাসিবাদ বিরোধী চলচ্চিত্র, পোস্টার, নাটক, গান, কবিতা ও নৃত্য। সাথে ছিল জুলাই স্মৃতি কথামালা ও আলোচনা সভা, যেখানে শিল্পীরা বলেছেন শিল্প শুধু বিনোদনের মাধ্যমই নয়, প্রতিবাদ, প্রতিরোধ, সংগ্রামের ভাষা। কিন্তু যখন ক্ষমতায় থাকে তখন বোধহয় ওই কথাগুলি বলা হয় না, এবং সত্যিকার অর্থে তখন সমালোচনা করা ছাড়া অন্য কোনো সময় সমালোচনার খুব একটা অর্থ নেই। তখনই আমার দাঁড়িয়ে প্রশ্ন করতে হবে, তখনই আঙুল দেখিয়ে বলতে হবে না এই করে তুমি বাদ পাবে না। আমি মনে করি যে আমাদের যে তরুণ সমাজ আছে তাদের উপরে ভরসা করে আমি জুলাইতে তাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছি, এবং তাদের উপরেই আমার ভরসা যে তারা হয়তো আমাদের দেশটাকে আমরা যে রকম স্বপ্নের দেশ দেখতে চাই সেই দেশ করতে সহযোগিতা করবে। ভয়হীন ও ন্যায্য বাংলাদেশের প্রত্যয়ে এই আয়োজন যেন এক নতুন মানবিক বার্তা ছড়িয়ে দিল সমাজে। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দের সময়ের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।